হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। খুব ভালো মতো এসে পৌঁছেছি। গতকাল রাতেরটুকু শেয়ার করেছিলাম। আজকে শ্রীমঙ্গলে প্রথম দিন। তো সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আর যেহেতু ওদের টুরিস্ট নাই, ওদের কিচেনে রান্নার তেমন ব্যবস্থা নাই, ওরা আমাদেরকে বাইরে কোথাও থেকে আমাদের সামান্য কিছু নাস্তার আয়োজন করেছে। ব্রেকফাস্টে ছিল পরোটা, একটা মিক্সড সবজি, ডিম পোচ আর লাল চা। এই তো আমরা আসতেছি, ডাইন নিয়ে চলে এসেছি। এর মধ্যে একটু ওদের বাগানটা দেখালাম। ডাইনিংটাও মোটামুটি সুন্দর করে সাজিয়ে রেখেছে। রিসোর্টটা খুব ছোটোখাটোর মধ্যে নতুন করতেছে। 20টা মাত্র রুম দিয়ে শুরু করেছে এরা। তো মোটামুটি প্রিপারেশন ছাড়া গেলে যা হয় ঠিক তাই। সামনে আমার মনে পড়েছে যেটা, সেটাই আমি করেছি। সামনে যেটা ছিল হাতে নাম্বারটা, এখানেই কন্ট্যাক্ট করে উঠেছি আমরা। তো এখন আমরা ব্রেকফাস্ট করে আমরা ম্যানেজার কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম আর আমরা কোথায় ঘুরতে পারবো। সব কিছুই বন্ধ করোনার জন্য। ওরা বলে দিয়েছে মাধবপুর লেক। আমরা মাধবপুর লেকে যাব ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করতেছি আমরা সবাই। তো ওদের বাগানটা খুব সুন্দর, ভিতরটাও সুন্দর। কালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি গত ব্লগে। আশা করি আজকে আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, যেহেতু এটা একটা ভ্রমণ ব্লগ। সাথে থাকেন, দেখে থাকেন আমি কোথায় যাচ্ছি, কী করব। আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম। কী কী দেখবো, কী কী করব, সবই শেয়ার করব। বেরিয়ে আসতেছি আমরা, একটু আশপাশগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ শ্রীমঙ্গলে আমি প্রথম গিয়েছি। সিলেট বেশ কয়েকবার যাওয়া হয়েছে, মৌলভীবাজার গিয়েছিলাম, তবে শ্রীমঙ্গলে আমার যাওয়া হয়নি। এই তো শ্রীমঙ্গল চায়ের দেশ। চারিদিকে শুধু চা পাতা, চা পাতা, চা গাছ, চা বাগান, সব কিছুই খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। পেনলেটি সবসময় আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে একটু খেয়ে দেখেছি বাগান। তারপর আরও আছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, BTRI, বাংলাদেশ চা বোর্ড, মাধবপুর লেককে যেতে আশেপাশে যা পড়বে একটু একটু সবই শেয়ার করব, কারণ সম্পূর্ণ তো আর শেয়ার করা যাবে না। যতটুকু ভালো লাগবে ততটুকুই শেয়ার করব। কি সুন্দর দৃশ্য, তাই না? সবুজ চারিদিক, শুধু সবুজ সবুজ। আর চা বাগানের গাছগুলি লাগানো যে কত সুন্দরভাবে লাগিয়েছে। তো দেখতেছি আশপাশ, সামনে যতটুকু চোখ যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে হাতি।
একদম এই স্লো। ভদ্রলোক ফোনটা টানি বন্ধ করে দিয়েছে। এইরকম একটা পরিবেশে আমি একবার পড়েছিলাম খুলনা যাওয়ার সময়। আগে দেখেন, তারপরে আমি কথা বলি। See what you want. এমন একটা ঘটনায় আমি পড়েছিলাম খুলনা যাওয়ার সময়। তখন সামনে একটা আমার হাতি পড়েছিল, দিছিল আমার হাজব্যান্ড 20 টাকা, সে চুরি মেরেছিল। আমার হাজব্যান্ড সেই জন্য ভয়ে আগের থেকে 100 টাকা দিয়ে দিয়েছে। তো মাধবপুর লেকে আমরা চলে এসেছি, করোনার জন্য গেট বন্ধ। প্রথম ভেবেছিলাম চলে আসবো, যাবো না, কারণ 1 মাইল হাঁটতে হবে এখান থেকে। কিন্তু একটু যদি বুদ্ধি করতে পারতাম আমরা, 100 টাকা দিলেই কিন্তু এই পর্যন্ত আসা যেত গাড়িটা, এখান থেকে 2-3 মিনিট। তারপরে আমরা সেই বুদ্ধিটা করে উঠতে পারিনি। তারপরে হেঁটে চলেছি আমরা সবাই। আমাদের যারা ভেবে তো হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তো যাচ্ছি লেকের সামনে। গাইছে ম্যাডাম? এই বড়গুলি? হ্যাঁ, ওগুলি? এই যে কমলা গাছের মতো দেখা যায়, হ্যাঁ। এগুলো কিন্তু চা গাছ। আচ্ছা। এগুলা থেকে বিষ নিবে, হ্যাঁ। বিষ নিয়ে অফিসে নিবে। হ্যাঁ। এটা মনে করেন একটা মহিলা 2 কেজি 3 কেজি করে কুড়াইয়া নিয়ে দিবে, হ্যাঁ। 102 টাকা দিবে। 102 টাকা? 102 টাকা। আচ্ছা বুঝলে, সারাদিন লেগে যায় ম্যাডাম, কোনো গাছে মিলে না, কোনো গাছে পাওয়া যায়। আচ্ছা। বুঝলেন, এগুলা নিয়ে গেলে এই যে এই বড় হ্যাঁ, গাছগুলি না? বড় গাছগুলি, আচ্ছা। এগুলো নিয়ে বেশি জমা দিবে অফিসে, তাহলে 102 টাকা পাবে। আর ওই যে ওগুলো হচ্ছে চারা না? আর এইগুলা স্যার নিচে? আমাদের ওই যে চা গাছ থেকে ডাল কেটে লাগাইছে মাটিতে, হুম। এটা থেকে ড্যাম বের হবে, ড্যাম বের হয়ে যখন বড় হবে, হ্যাঁ। এই বড়গুলি নতুন সেকশনে নিয়ে লাগাবে, এটাকে আমরা বলি কাটিং চারা। কাটিং চারা না? জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে। ওই যে দেখুন। যেতে হলে এই যে মাঝখানে গর্ত, এই জন্য যাওয়া যাবে না। আমি দূর থেকেই একটু দেখাচ্ছি, এই যে চারা। এই সেই মাধবপুর লেক, কী যে সুন্দর, চোখ ফেরানো যায় না। আল্লাহ এই পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছে, তাই না? কিন্তু আমরা সেই বিদেশ চলে যাই। আসলে আমরা আমাদের দেশটাকেই এখনও ঠিকমতো দেখি নাই। আমরা চলে যাই বিদেশে সুন্দর দেখার জন্য। আর বিদেশ থেকে কত টুরিস্ট আসে আমাদের বাংলাদেশকে দেখার জন্য। আর আসার সময় দেখেছেন তো, এক
চা শ্রমিক, সেই নিজের থেকেই ছুটে এসেছে আমার কাছে, এসে বলতেছিল তার মানে এই চা বাগানের কাহিনী। তো ওনারা নিজে মুখে শুনেছেন। তাই আমিও ভাবতেছিলাম যে জাল দিয়ে কী আটকে রেখেছে। তখন আমার সেই প্রশ্নের উত্তরটা আমি পেয়ে গেলাম, যেটা আসলে মানে কচি ছোট যে চারা, সেই চারাগুলি ঢেকে রাখি হবে। আসলে আমরা চা খাই, কিন্তু চায়ের ইতিহাস আমরা কেউ জানি না। আর এই যে এত সুন্দর একটা লেখা, এই যে সেই চা পাতার কুড়িগুলি, কাটিং চা যেটা বলে, উনি বললেন, ওনার মুখে শুনেছেন উনি কী বলেছেন। তো আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল, প্রায় 2 মাইলের মতো হাঁটতে হয়েছিল। পরে আসার সময় বুঝতে পেরেছি যে না, আমরা 100 টাকা দিলেই আমাদের এই ভিতরে ঢুকতে দিতে পারতো। সবাই ক্লান্ত, এখানে আমরা ডাব খেয়েছি। এই যে ঠান্ডার জন্য সবার ফ্রিজে কিন্তু ঠান্ডা হয় না, ঠান্ডা পানি থাকে না, কিন্তু ডাবটাকেই বেস্ট মনে করলাম। ওখানে একটা ছোট্ট ছেলে ছিল, সে আমাদের ভিতর দিয়ে গেট খুলে দিয়েছিল। আমরা বাগানের ভিতর দিয়ে পরে আমরা চলে আসছি। আমরা এখন কিন্তু এসেছি একদম সম্পূর্ণ ভিতরে, বাগানের ভিতর দিয়ে। ভিতরে একটা গেট ছিল, সেই গেটটা খুলে দিয়েছিল। আস্তে আস্তে টানো। আমরা চলে এসেছি এখানে পাহাড়ি গিফট কর্নার। এখান থেকে কিছু কিনবো বা কিনেছি। এগুলি কক্সবাজারে পাওয়া যায়, এখানে দাম বেশি, কক্সবাজারের দাম কম। তাই কেনার মতো কিছুই নেই এখানে। যেহেতু শ্রীমঙ্গল গিয়েছিলাম, সুতরাং পাহাড়িদের ঐতিহ্য সেই 3 পিস এখান থেকে নিয়েছি। 2টা 3 পিস, একটা ফতুয়া, একটা আমাদের জায় বেবের জন্য একটা ফতুয়া, আর একটা শাড়ি নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো যেখানে যাবে তার একটা লুঙ্গি সে নিবেই। কক্সবাজার, কলকাতা যেখানে যাবে লুঙ্গি খুঁজবে আগে, ওটাও পেয়েছে, আগেই নিয়ে নিয়েছে। তো এগুলি কক্সবাজারেই ভর্তি। ওখানে পছন্দ করতে দিয়ে এসেছি। সাইজে হচ্ছিল না আমার জারি বেবের জন্য, কিন্তু পরে একটা চেঞ্জ করে নিচ্ছি। আমি কী কিনেছি এখন আপাতত নিচ্ছি, পরে বাসায় যে রুমে যেয়ে আমি এটা শেয়ার করবো। চা সবসময় শুনেছি, ছেলেরা খেয়েছি, বলেছি বারবার, কখনো আমি যাইনি। কারণ আমার কাছে জিনিসটা নিতান্ত একটা ছেলে খেলা বা এই ধরনের কিছু মনে হতো, কিন্তু খাবার কোনো দিনই মনে হতো না। এটা আমার ছবি দেখেছি, কিন্তু স্বচক্ষে দেখেছি এই আজকে, এবং খেয়েছি। তেমন কিছুই না আমার কাছে মনে হচ্ছে যে 75 টাকা দেখিয়েছি, মানে টাকাটা আমার একদম জলে গেছে। এটার মধ্যে কোনো না আছে ফ্লেভার, একটু কফির ফ্লেভার, না আছে কোনো স্বাদ, কিছুই না। খুব বেশি সাজগোজ কোনো জিনিসই খেতে ভালো লাগে না। আমরা এখান থেকে চা খেয়ে চলে যাব লাঞ্চ করার জন্য। পাশে আছে মেজবানে যাব। দেখেছি এখানে 7 কুড়া দিয়ে মাংস, যার জন্য ওখানে ঢুকেছি। আর মেজবান মাংস বলেছিল, কিন্তু আসলে মেজবান কি জানি না ওরা। তো চা খাওয়া শেষ, মেজবানিতে চলে এসেছি।
বলতেছিল ফ্রেশ মানে মাছ একদম চিটাগাংয়ের ঐতিহ্যবাহী খাবার মেজবান। সবখানেই সব কিছু ট্রাই করতে হয়। ওরা ভিতরে ঢুকেছে, আমি একটু শ্যুট করতেছি, তা আমিও ঢুকে পড়েছি। সাতকুড়া মাংস আছে এখানে, এত ঝাল কি বলবো, টেস্ট খুব ভালো কিন্তু প্রচুর ঝাল, যে আমরা তো তার 3 ভাগে 1 ভাগ ঝালও খাই না। ও টায়ার্ড, খুব ক্লান্ত। রাত 8:30টায় পৌঁছে বেরিয়ে ছিল প্রায় 12টা 12:30। আজকে ও সকালে বের হয়েছে, ও ক্লান্ত অনেক, কিছুই খাওয়াতে পারেনি। আর এত গরমের মধ্যে ওদের কোথাও এসির কোনো ব্যবস্থা নেই। ওদের দৃশ্যগুলি দেখতেছিলাম আমি, সিনারিগুলি খুব ভালো লেগেছে আমার। তো ভর্তা ওদের পছন্দ মতো দিয়েছে, আমরা যেটা পছন্দ হয়েছে রেখেছি, বাকিটা ফেরত দিয়েছি। চলে এসেছে খাবার আমাদের। এটা ছিল বেগুন ভর্তা, তারপরে ছিল এটা ছিল ডিম ভর্তা, তারপরে এটা ছিল আলু ভর্তা, এটা হচ্ছে শুটকি ভুনা, লোটা শুটকি ভুনা, এটা ডাল, মাংস আসবে পরে। প্রথম দিয়েছিল মেজবান মাংস, তারপরে নিয়েছিলাম সাতকোড়ার তো সবাই মাত্র ফ্লেভার তেমন নাই, পেয়েছি কুচি কুচি কয়েকটা সাতকোড়া পেয়েছি মাংসের মধ্যে। আর এই হোটেলের ম্যানেজার আমাদেরকে বলে দিয়েছিল কোথায় আমরা সাতকোড়া পাবো এবং সস্তায় পাবো। আমি তো শ্যুট করতেছিলাম, ভিডিও করতেছিলাম, কিন্তু এই কথা ফাঁকে ফাঁকে আমি ভর্তা দিয়ে ভাত নলা দিয়েছি মুখে। আমি তো কি বলবো, কথা বলার আমার ইয়ে ছিল না। এই হচ্ছে মেজবান মাংস, সাইজ তো দেখতেই আছেন কেমন, ইস কীভাবে লোভনীয়। জানটা বেড়ে গিয়েছিল যখন মুখে দিয়েছিলাম। আমি এটা হচ্ছে শুটকিটা এমনি খুব স্বাদের, যারা ঝাল খায় তাদের জন্য অবশ্য অনেক টেস্টি ব্যাপার খাবার একটা। তো ঝাল যারা না খায় তাদের জন্য মানে কঠিন খাওয়া। এটা শুধু রং না, এটা ঝালের রং, টকটকা লাল টকটকা একদম রংটা। আমি তো এই ভর্তাটা দিয়ে মুখে দিয়েই তো বললাম না, একদম হতবাক, খাবো না মুখ থেকে বের করে দেবো, বুঝতেছিলাম না কী করবো আমি। তো শুটকিটা খুব ভালো হয়েছিল। মেজবান মাংসটা মেজবান হয়নি, যাই হোক বোনা হয়েছিল, কিন্তু ঝাল ছাড়া অন্য সব দিক ভালোই ছিল। তো খাবারটা এখন আমরা এনজয় করি, ওনার কথা মোতাবেক চলে যাব। আগে যাব হোটেলে, তারপরে যাব সাতকোড়া কিনতে। একটু লেটে খাওয়া হয়েছিল, সেজন্য রাতে খাওয়ার প্রিপারেশন ছিল না। খাওয়া সবার শেষ। ড্রেসের অর্ডার করে রেখে দিয়েছিলাম, এখন নিয়ে নিব শুধু। আরও কিছু বের করেছিল কিন্তু নিয়ে নিই, 2টা নিয়েছি এখান থেকে, শাড়িটা নিয়েছি, 2টা, একটা শাড়ি।
তো বের হয়ে গেলাম আমরা, সোজা চলে যাব রিসোর্টে। যাওয়ার সময় আশেপাশে যা পড়বে আপনাদের সাথে সেটা শেয়ার করব। বিজেপি সীমান্ত 71 চলে এসছে এখানে। ফেলে চলে যাচ্ছিলাম, আমার গাড়ি ব্যাক করে আবার এসেছি, কেন এটা তো আর দেখি নাই কোনো দিন, দেখে নেই। সব কিছুই বন্ধ যখন, আর দেখ তেমন কিছু নাই। আমি শুট করেছি, আপনারা দেখে থাকুন। শ্রীমঙ্গল বিজেপি ক্যান্টিন, এটা বিকেলে খোলা থাকে, সকালে থাকে বন্ধ। তখন ছিল দুপুর। যতটুকু আমার ভালো লেগেছে আমি শ্যুট করেছি। ভিতরটা সুন্দর, ভালো লেগেছে অনেক। অনেকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে সেই ভিতরে। এত দূর যাওয়া সম্ভব না, আর যেহেতু দুপুর হয়ে গেলে, দুপুরের পর লাঞ্চের পর, তখন তো মোটেই সম্ভব না। ভালো লাগতেছিল, পরিবেশটা খুবই সুন্দর। দেখে থাকেন। সাতকুড়া কিনতে চলে এসেছি নতুন বাজার। এটা নতুন বাজারে দেখেন আমি কত দেখাচ্ছি, সবাই বলে কি যে না সাতকুড়া মানে কি বলবো আমি, এটাকে পাওয়া যায় না, এই না সেই না, কত জনে কত কথা বলে, কোথাও পাবেন না, এই না সেই না। তা শ্রীমঙ্গলে তো আমার হাজব্যান্ড অনেকবার গিয়েছে, সে বলে তুমি কয় মন নিবা সেটা বলো। তো ওখান থেকে বলে দিয়েছিল। তো ওখান থেকে চলে এসেছি আমি মণিপুরি পাড়া। মণিপুরি পাড়া থেকে আমি কিছু ড্রেস নিয়েছি, এখান থেকে বেশ কয়েকটা ড্রেস নিয়েছি আমি। এই যে এই দোকান থেকে নিয়েছি। আরেকটা দাম বলেন দাদা, বলেন একটা। রাত প্রায় ঠিক আছে 7টা কি 8টা হবে, 3টা বাজে। প্রচুর 2000 পোকা টাকা দিয়ে ছিল, দিন, 2000 টাকা দিয়ে পোকার দিন। জন্য দেন মানে আমি দাঁড়াতে পারতেছিলাম না, চোখে মুখে পড়তেছিল বড় ব্যাগ পোকা। দেন। যে বড় ব্যাগে দিতেছি। আমি রুমে এসে শেয়ার করবো আপনাদের সাথে। এটাতে এই তিনটা একটা দেন, ওই চারটা একটা। প্যাকেট করে নিচ্ছি সবগুলি ড্রেস একসাথে। দুইটা দুইটা করে দাও, দুইটা দুইটা করে দাও। এখানে গিফট আইটেম আছে অনেক। চা পাতাও নিয়ে নিয়েছি 6-7 প্যাকেট নিয়েছি, কারণ চা পাতা আমার প্রচুর লাগে। ওখান থেকে হয়তো 2টা গিফট করবো।
বেডশিট ছিল সুন্দর সুন্দর, কাঁথায় নকশি কাঁথা ছিল। আমাদের দোকানের ব্যাগে দিয়ে দাও, সমস্যা নাই। সব বোঝা যায় না কোনখানে কোনটা যশোরটা থাকে, দেখা যায় শহর থেকে মণিপুর অনেক দূরে এটা না আপনি? আমাদের মণিপুরে পড়া এটা মণিপুরি পাড়া? ওই মানে এই পাড়াটাই মণিপুরি? এই থেকে শুরু করে আমাদের এরিয়া ভাষাটা সেটা আছে সব মণিপুরি, আমরা মণিপুরি পাড়া বলি আর কি। আচ্ছা, আপনি তো মণিপুরি না? না না না, এগুলি কিনে সরাসরি চলে যাব। এই শক্তিশালী দেখান বয়স্ক মানুষ একটু কোয়ালিটি দাও। ওদিকে চ্যাপ্টার 3টে মানে চারটা ব্যাগ। বলেছিলাম যে আমি আচ্ছা, আসে, আল্লাহ হাফেজ। ডিনার করতে বাইরে যাব না, আমার জন্য যা পারো নিয়ে আসবা, তবে তেমন কিছু না। এটা রুটি আর বলেছিলাম একটা চিচিঙ্গা ভাজি খেয়েছিলাম, খুব স্বাদ। তো চলে এসেছি ওই পাশে যাও। গাড়িতে। কেনাকাটা কি করেছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা একটা ফতোয়া যে আমাদের যে জাবিরের জন্য এই ফতোয়াটা নিয়েছি। তারপরে এই যে একটা লুঙ্গি, আমার হাজব্যান্ড যেখানে যাবে সে একটা লুঙ্গি, তা সে আগে একটা কিনবে, যে তার লুঙ্গি। ইন্ডিয়াতে গেলেও সে আগে একটা লুঙ্গি কিনবে। এটা আমার জারিয়াপুরীর জন্য একটা ফতোয়া। এটা হচ্ছে আমাদের জারিয়াপুরীর জন্য ফতোয়াটা। এই যে একটা শাড়ি নিয়েছি আমি, মণিপুরি শাড়ি। আর 3 পিস নিয়েছি আমি, 8টা না 10টা হবে। একটা এই লেমন কালার, একটা 2টা অ্যাশ কালার, একটা ব্ল্যাক, একটা তারপর এটা কি হালকা সবুজের মধ্যে, এটা একটা অরেঞ্জ, একটা তারপরে অ্যাশ কালার নিয়েছে একটা, তারপরে আরো নিয়েছি ফিরোজা কালারের 2টা, এতে। আর সাতকুড়ার জন্য আমি কাঁচা বাজারে গিয়েছিলাম। সাতকুড়ার তো অভাব নেই, সাতকুড়া মানে সে বলে পাওয়া যায় না, এ বলে পাওয়া যায় না। তা আমাকে হোটেল থেকে বলে দিয়েছিল যে আপনি ওখানে যান, বস্তা ভর্তি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রাতেই গিয়েছিলাম সে কাঁচা বাজারে, ওখান থেকে সাতকুড়াটা আমি পরে শেয়ার করব, পরে দেখাবো। আপাতত এটা দেখেছি। চা পাতা কিনেছি মোটামুটি, এটাও শেয়ার পরে করবো, আপাতত একটু শেয়ার করলাম। ও দিয়ে দিয়েছে আমাকে। এই তো এটা আছে ন্যাশনাল টি, এটা নিয়েছি আমি 5 প্যাকেট। আর একটা কি একটা কোম্পানি, ওটা নিয়েছি 2 প্যাকেট। বাস এই আমার শ্রীমঙ্গলের কেনাকাটা। তারপরে আসলে আমি ভেবেছিলাম যাব সিলেট, যেহেতু 1 ঘন্টার মধ্যে আমি বের হয়েছি। তার আস্তে আস্তে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, অনেক রাত হয়ে যাবে। তো এখানে আস্তে আস্তে আমারও বেজে গেছিল 9টা। সিলেটে গেলে তো আরও দেরি হবে, সেজন্য সিলেট না যেয়ে আমরা শ্রীমঙ্গলেই উঠেছি। তারপরে আর এখান থেকে আশেপাশে যা আছে করোনার জন্য সব কিছুই বন্ধ। যতটুকু ঘুরেছি আপনাদের সাথে শেয়ার করব। জারিয়া, তুমি চিকেন খাচ্ছ? ডিনার নিয়ে আসছে, জারিবের জন্য নিয়ে আসছে বিরিয়ানি, খাচ্ছো? আমার জন্য নিয়ে আসছে লাউ ভাজি, চিকেন ভুনা। আচ্ছা, তুমি না, চিকেন তুমি ডিনার বিরিয়ানি শেষ শেষ করে আচ্ছা, তারপরে ঠিক আছে। সকালে আমরা চলে যাব খাবার ঢাকায়। নিয়ে আসছি রেস্টুরেন্ট থেকে। তো আমি 7 করে কিনেছি, সবাই বসে 18টা। খাচ্ছে, কারণ খুব টায়ার্ড আমি ডিপি লাগতেছিল, সব রেখে দিয়েছি, যাইনি। রেখে দিব। সেটা খাবার নিয়ে আসছে, নান খাবো, লাউ ভাজি আর চিকেন। আগামীকাল সকালে চলে যাব আমরা খাবারটা আমি ঢাকায়। খাচ্ছি, সকালবেলা ক্যামেরাটা বন্ধ করছি, হয়ে 7টা নিচ্ছি। অথবা 8টার দিকে চলে যাব, সকালে বাসায় আসবো। আমরা বের হয়ে গেছি। তো ঢাকা যে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, শ্রীমঙ্গল, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ব্লগটি ভালো লাগলে
একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।